হ্যালো সকলকে। কালকের পর আমি আরেকবার আজকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আরেকটা ভিডিও করছি, কারণ আমি দেখলাম অনেকের অনেক ধরনের কোয়ারিজ আছে এবং অসুবিধা হচ্ছে তাদেরকে। তো ঠিক আছে, কেউ চিন্তা করো না, আমি তোমাদের সব কোয়ারিগুলোকে যতটা পারি আমি মেটানোর চেষ্টা করছি। আচ্ছা, এবার এখন যে মেইন প্রবলেমটা হচ্ছে ব্যাঙ্ক ভেরিফিকেশন ফেল, এই প্রবলেমটা সবার রয়েছে। তো এবার আমি বলি যে কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে এই গ্লিচটা হয়েছিল, যে তোমাদের স্বামী বিবেকানন্দ যে স্ট্যাটাস তোমরা চেক করলে বুঝতে পারছো যে ব্যাঙ্ক ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে। তো এই যে গ্লিচটা হয়েছিল, এই গ্লিচটা কালকে অনেকের ঠিক হয়ে গেছে, আবার অনেকে ঠিক হয়নি। এবার যাদের ঠিক হয়নি তাদের মধ্যেও কিছু স্পেসিফিক ভাগ রয়েছে, হয়তো হতে পারে তাদেরটা এখনও চেক চলছে, যে তোমাদের ভেরিফিকেশনটা তোমাদের দিক দিয়ে নয় ওদের দিক দিয়ে হচ্ছে, ওদের দিক দিয়ে এখনও ভেরিফিকেশনটা হয়নি, ওরা চেষ্টা করছে। হ্যাঁ, এবার কথা হচ্ছে যে তোমাদের ব্যাঙ্ক ভেরিফিকেশন ফেল লেখার সময় যদি পাশে কোনো কিছু মেনশন করে দেওয়া থাকে, তোমরা একবার গিয়ে আপলোড যেখানে ওই ডিটেলসটা করেছিলে, তোমাদের স্বামী বিবেকানন্দ জমা দেওয়ার সময় যে ডিটেলসগুলো আপলোড করেছিলে, তখন গিয়ে দেখে নেবে যে ওই যে জিনিসটা ঠিকঠাক আছে কিনা। মানে ধরো ব্যাঙ্ক ভেরিফিকেশন ফেল্ড দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তোমার নামটা দেখাচ্ছে, আবার ক্লোজ করে দিচ্ছে। তো তুমি আপলোড করার সময় দেখবে ব্যাংকের বইয়ের সাথে তুমি যে স্বামী স্কলারশিপ দিয়েছো জমা, সেটার সাথে তোমার নামটা অ্যাকিউরেট আছে কিনা। আবার কারোর দেখাচ্ছে যে ওই ব্যাঙ্ক ভেরিফিকেশন ফেল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 60A পার সি, মানে যাই কিছুই হোক না কেন নাম্বার যেটা দেখাচ্ছে, সেই নাম্বারটা গিয়ে দেখে নেবে তোমার ব্যাঙ্ক ভেরিফিকেশনের যে নাম্বারটা দেওয়া সেটার সাথে তুমি যেটা স্বামী বিবেকানন্দের সময় আপলোড করেছো সেটা ঠিকঠাক আছে নাকি, যার কারণে এই মাইনর সমস্যাগুলো হয়ে আছে। আর যদি কারোর কোনো কিছু না লেখা থাকে তোমরা 2-3 দিন একটু চেক করো, অসুবিধা কিচ্ছু হবে না, আশা করছি ঠিক হয়ে যাবে। আর অলরেডি আমাদের স্কলারশিপ যে অ্যামাউন্ট সেটা ডিসবার্সড হওয়া শুরু হয়ে গেছে, আর কিছু দিনের মধ্যেই 10-15 দিনের